ঈদ উল ফিতরের নামাজের পর কোনো ব্যক্তি যদি কবরস্থানে যায় তাহলে তার সঙ্গে একটি আলোকিত ঘটনা ঘটে যাবে, আশ্চর্যজনক ঘটনা ঘটে যেতে পারে, তার রুহানিয়তের মধ্যে বৃদ্ধি হয়ে যেতে পারে, সে গায়েবী ইলহাম পেয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে এমন একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ ঈদ উল ফিতরের আমল শিখিয়ে দেব। কোনো ব্যক্তি যদি ঈদ উল ফিতরের নামাজ আদায় করার পর যদি কবরস্থানে যায় তাহলে তার সঙ্গে একটি আলোকিত ঘটনা ঘটে যেতে পারে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য আপনাকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে এবং আমি যেই নিয়মে বলবো ঠিক সেই নিয়মে যদি করেন ইনশাআল্লাহ তাআলা আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন। আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে গেলে আপনার সঙ্গে আলোকিত ঘটনা ঘটে যেতে পারে। ঈদ উল ফিতরের নামাজের পর কবরস্থানে কিভাবে গেলে আপনি গায়েবী ইলহাম পাবেন, আপনার রুহানিয়তের মধ্যে বৃদ্ধি হয়ে যাবে, আপনার সঙ্গে একটি আলোকিত ঘটনা ঘটে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, কোনো ব্যক্তি যদি ঈদ উল ফিতরের নামাজের পর আল্লাহ তাবারক তাআলার প্রতি তাওয়াক্কুল রেখে নিজের বাবা মা বা নিজের আপনজনের কবরস্থানের যায় এবং সেখানে গিয়ে যদি কেবলমাত্র 33 বার সূরা ইখলাস এবং প্রথম ও শেষে 3 বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে যদি তার আত্মীয়র জন্য, তার বাবা মায়ের জন্য বা তার আত্মীয়র জন্য দোয়া করে, যারা ইন্তেকাল হয়ে গেছে, যারা মৃত্যু হয়ে গেছে, যারা কবরস্থানে যাদেরকে দাফন করা হয়ে গেছে, তাদের আপনজনের জন্য যদি আপনি দুটো হাত তুলে আপনি দোয়া করেন ইনশাআল্লাহ তাআলা ওই কবরস্থানে নেক কবরবাসীর জন্য আপনার রুহানিয়তের মধ্যে বৃদ্ধি হয়ে যাবে। আপনার মাথায় যখন আপনি এই আমলটা করবেন আপনার মাথা চাপ হয়ে যেতে পারে, আমলের পর সেটা ক্লিয়ার হয়ে যাবে, হেলকো হয়ে যাবে এবং আপনার সমস্যা যদি আপনার কোনো থেকে থাকে সেইটাও দূর হয়ে যাবে, আপনার টাকা পয়সায় বৃদ্ধি হয়ে যাবে, আপনি গায়েবী ইলহাম পাবেন, গায়েবী ইলহাম যদি আপনি নিয়ত ঠিক থাকে, যদি আপনার মধ্যে রুহানিয়ত থাকে আগে থেকেই, তাহলে আপনি গায়েবী ইলহাম পেয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমি সবার কাছে অনুরোধ করব হাত জোড় করে, অবশ্যই আপনারা ঈদ উল ফিতরের নামাজ আদায় করার পর পার্কে আরও বিভিন্ন জায়গায় ঘুরতে না গিয়ে ঈদ উল ফিতরের নামাজ আদায় করে আপনি আপনার আপনজনদের কাছে পৌঁছাবেন, যারা মৃত্যু হয়ে গেছে, যারা মারা গেছে, যাদেরকে আপনি কবরে দাফন করে দিয়েছেন, আপনার আপনজনদের কবরস্থানে যাবেন, যাওয়ার পর আপনি তাদের মাগফিরাতের জন্য এবং আপনার হেদায়েতের জন্য দোয়া করে আসবেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার কিসমত কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখবেন আপনার ভাগ্য কোন দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। তার জন্য আমি অনুরোধ করব অবশ্যই আপনারা এই আমলটা করবেন এবং আমি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেদায়েত দেয়, বোঝার তৌফিক দেয়। আমাদের যারা আত্মীয় স্বজন চলে গেছে, জানি না তারা অন্ধকার কবরে কি অবস্থায় কি হালতে রয়েছে, তাদের কবরস্থানে গিয়ে আমাদেরকে দোয়া করার, তাদের মাগফিরাতের জন্য কামনা করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। কমেন্ট সেকশনে আমিন লিখতে কিন্তু ভুলবেন না। কষ্ট করে দয়া করে মেহেরবানি করে আপনি আমিন লিখে দেবেন। হয়তো আপনার আমিন লেখাটাই মহান রব্বুল আলামিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে। আপনার আমিন লেখার কারণে আমার মতো গুনহেগারের দোয়া কবুল হয়ে যাবে। তার জন্য অবশ্যই আপনারা আমিন লিখে দিবেন। আর এই আমলটা করার জন্য আমি সকলকে আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে, প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে আমি এজাজত, অনুমতি, পারমিশন দিচ্ছি। আপনারা নেক নিয়ত করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ও ইয়াকিনের সহিত আপনারা করবেন। ইনশাআল্লাহ তাআলা যা ঘটবে আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনি চিন্তা করে দেখেন যে একটা ঈদ উল ফিতর মানে একটা বিরাট বড় আমাদের ইসলামের মধ্যে একটা খুবই খুশির দিন। 7 মাহ
আনন্দ সেই দিনে শুধু আপনি, যারা জীবিত তাদের সঙ্গে আনন্দ উপভোগ করবেন, যারা মৃত্যু, যাদেরকে আপনি কবরস্থানে দাফন করেছেন, তাদের কাছে কি আপনার যার একটুও সময় থাকে না? অবশ্যই থাকে, অবশ্যই থাকে আমাদের, কিন্তু আমরা নিজেদের ত্রুটির কারণে আমরা যাই না, আমাদের এটা গাফলতি। তার জন্য অনুরোধ করব, অবশ্যই আপনারা ঈদ উল ফিতরের নামাজ আদায় করে আপনি আপনার আপনজনদের কবরস্থানে গিয়ে দোয়া করবেন। আপনি আপনাদের আপনজনদের জন্য যারা কবরবাসী তাদেরকে তাদের মাগফিরাতের জন্য কামনা করবেন। হয়তো ঈদের খুশি একটা দিন, খুশির দিনে আল্লাহ খুশি হয়ে আপনার মাগফিরাতের দোয়াকে কবুল করে নেবে, আপনার আপনজনকে মাগফিরাত আদা করে দেবে। তার জন্য অবশ্যই আপনারা সবাই এই পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করার পর আপনারা অবশ্যই কবরস্থানে যাবেন। তো যাই হোক, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।